16ই ডিসেম্বর নরেন্দ্র মোদী সাহেব, দাদাজি আপনি স্ট্যাটাস দিলেন বাংলাদেশের স্বাধীনতায় বাঙালিদের অবদান নেই। এই স্বাধীনতা বাংলাদেশের না, এই স্বাধীনতা ভারতের। এত বড় বেয়াদবি এবং দুঃসাহস আপনাকে কে শিখিয়েছে? যেই সরকার তার বিরোধিতা করেছে, বাংলাদেশকে সত্যিকার ভালোবেসেছে, সাথে সাথে তাদেরকে হয়তোবা পতন করেছে অথবা তাদেরকে হত্যা করেছে। স্বাধীনতার পরপরই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন লন্ডন থেকে বিমান থেকে নেমে যখন বললেন যে আপনার সৈন্যবাহিনী কবে নিয়ে যাবেন, তখন ইন্দিরা গান্ধী প্রচন্ড ক্ষোভ এবং ব্যথা পেয়েছেন বিধায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের আরেক আপোষহীন দেশপ্রেমিক নেতা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করে বাংলাদেশকে স্বর্ণ শিখরে, উচ্চ শিখরে নেয়ার জন্য পাগল পাড়ায় এক দেশ নেতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাকেও হত্যা করা হয়েছে, কারণ তিনি ভারতের সাথে আপোষ করেন নাই। ঠিক তার পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনী, চৌকস সেনাবাহিনী কশ্চিনকালেও ভারতের সাথে আপোষ করে নাই, যার কারণে পিলখানা হত্যাকাণ্ডে আমার দেশের শ্রেষ্ঠ সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে। বাংলাদেশে পরবর্তীতে বাংলাদেশ জামাত ইসলামী ভারতের সাথে আজও পর্যন্ত কোনো আতাত করে নাই। মাওলানা মতিউর রহমান নিজামী জামাত ইসলামীর বাংলাদেশের সাবেক আমির, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সেখান থেকে ধরে কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসিম আলী সহ সবাইকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল। তার কারণ এরা ভারতের দালালি করতে রাজি হয়নি। বীর চট্টলার সিংহপুরুষ সালাউদ্দিন কাদের চৌধুরী, যেখান দিয়ে ওরা ঢুকবে সেই সীমান্ত পাহারার সিংহের মতো নির্ঘুম এক অতন্ত্র প্রহরীর নাম সালাউদ্দিন কাদের চৌধুরী। তাকে এই কারণেই ফাঁসি দেওয়া হয়েছে, যেহেতু তিনি আপোষ করেন নাই। সিলেট দিয়ে তারা ঢুকবে, সেখানে আছে ইলিয়াস আলী। আমার কথা কি আপনাদের কানে ধরতেছে? সুতরাং এমনি করে করে বাংলাদেশের বর্তমান যে ছাত্র আন্দোলন হয়েছে, এটা আমেরিকার সাজানো আন্দোলন নয়, চীনের সাজানো আন্দোলন নয়, ভারতের র দ্বারা সাজানো আন্দোলন নয়, কিংবা রাশিয়ার কোন প্যাটার্নে সাজানো আন্দোলন নয়, পাকিস্তানের সাজানো কোনো আন্দোলন নয়, এমনকি এটা ইসরায়েলের মোসাদের কোনো আন্দোলন নয়। আমার দেশের তাওহীদপন্থী ছাত্ররা এবং দেশপ্রেমিক ছাত্র ছাত্রীরা দেশটাকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, অন্ধ হয়েছে। এখন এইটার ভিতরে আর নাক গলাইতে পারে না। এই জন্য ভারত পাগল হয়ে গেছে, বলছে আমরা স্বাধীন করেছি, এর মানে এখন আর স্বাধীনতা কিনতে পারবে না। বিধায় তারা আমার আন্দোলন, আমার দেশের স্বাধীনতাকে তারা অর্জনের স্বীকৃতি জোর করে আদায় করতে চায়। আমি এই প্রসঙ্গে একটি হাদিস বলবো। عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم عصابتان من أمتي أحرجهما الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى ابن مريم عليهما السلام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেছেন, দুই দল উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন, তারা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি ওই দুই দলের উম্মতের এক দল হলেও হতে চান কিনা? এক নম্বর হচ্ছে হিন্দুস্তানে একটি যুদ্ধ হবে, সেই যুদ্ধে যারা অংশ নেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন। জাহান্নামের আগুন তাদের জন্য হারাম। আহরাজা আই হাররা,
হাররা আয় হাররামা, মুহাদ্দিসিন ইকরামের চমৎকার ব্যাখ্যা করেছেন। আপনারা একটু হাদিসটা দেখে নিন, খুব মশহুর হাদিস এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এই ভারতীয় উপমহাদেশে আসেননি, কিন্তু 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এটাই সত্য হবে। আপনাদের কোনো কনফিউশন আছে? আপনাদের কোনো সন্দেহ আছে? নাই। এই যুদ্ধ হবে, নিশ্চিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যারা পৃথিবীকে শিরক করে এবং যারা ইহুদি তারা মুসলমানদের জন্য চূড়ান্ত কঠোর। কোন মায়া এদের হৃদয় নাই। যে মায়া থাকতো প্রায় 700 বছর মুসলমানরা ভারত শাসন করেছে, একটি মন্দির তারা ভাঙে নাই। কোন মুসলমান মন্দির ভেঙেছে? ভাঙে নাই। কোন হিন্দু নারীর আঁচল ধরে টান দিয়েছে এরকম একটি ইতিহাসও কেউ কোনোদিন দেখাতে পারবে না। কোন হিন্দুর বাড়িতে আক্রমণ করেছে এরকম কোন কথা কেউ দেখাতে পারবে না। 700 বছর দাদা তোমাদেরকে কোলে পিঠে করে আমাদের মুসলিম শাসকরা লালন পালন করেছে। আর 1947 সাল থেকে নিয়ে মাত্র 2025 পর্যন্ত আসলা, এর মধ্যে 558টা মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে। এমনকি গুজরাটের কসাই এই নরেন্দ্র মোদী, একজন ফ্যানিটিক্যাল হিন্দু বাই কাস্ট, এই লোকটি চূড়ান্ত একটি গোড়া হিন্দু প্রকৃতির লোক। গুজরাটে মুসলমানদেরকে মসজিদ বাড়ির ভিতরে আটকিয়ে, ঘরের ভিতরে আটকিয়ে, বাইরে দিয়ে তালা লাগায় আগুন ধরিয়ে দিয়ে মুসলমানদেরকে পুড়িয়ে হত্যা করেছে, যার হাতে এখনো মুসলমানদের রক্ত। প্রায় 1557 বছরের পুরানো মসজিদ বাবরি মসজিদ অযোধ্যায়, সেই ঐতিহ্যবাহী মসজিদটাকে ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে তাদের রাম মন্দির বানিয়েছে। এখন শুনি আবার আজমিরকে ভেঙে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর মাজারটাকে ভেঙে সেখানেও নাকি ওদের কোন দেবতা এসে বসছিল। সীমা আছে। আর বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা তৈরি করে দিয়েছে ইস্কন। আমি অনেকগুলো প্রেক্ষাপট একসাথে আনতে পারবো না, আমার আলোচনা যেহেতু শেষ করতে হচ্ছে। সম্মানিত ভাইরা, এই যুদ্ধের কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, রাসূল আমাকে দোয়া করেন আল্লাহ যেন হিন্দুস্তানের যুদ্ধ পর্যন্ত বাঁচিয়ে রাখে। ওই যুদ্ধে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আমি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার উট, দুম্বা, বকরি, বেড়া সবগুলো জান মাল দিয়ে আমি যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাব। যদি এই যুদ্ধে শহীদ হয়ে যায় তাহলে আমি বিনা হিসাবে জান্নাতে চলে গেলাম। জান্নাতই তো মুমিন জীবনের শ্রেষ্ঠ যাওয়া। এর চেয়ে বড় সুযোগ কি আছে? কোনো হিসাব নাই, আমি জান্নাতি। আর যদি বেঁচে থাকি, গাজী হই, তাহলে যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো ততদিন পর্যন্ত জান্নাতি মানুষ হিসাবে দুনিয়ায় হাঁটাচলা করব, চলবো। মরার সাথে সাথে জান্নাত। তার কারণ নবী বলেছেন এই যুদ্ধে যারা আসবে তারা সবাই জান্নাতি। সুতরাং এই জায়গাটি আমাদের স্পষ্ট হওয়া দরকার। যত যাই বলেন যুদ্ধ একটি হবে, আজ না হয় কাল, কিন্তু আমাদের প্রস্তুতি থাকা দরকার। এই ডিটেইল অন্য একদিন হয়তো আরো বলবো। এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতে আসেন নাই, কিন্তু ভারত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 37টা হাদিস বলেছেন। কিতাবুল ফিতান নাসাই শরীফে পাবেন, মুসলিম শরীফেও কিছু হাদিস আছে। 3টা হাদিস মানে সহিহ মুসলিমের মধ্যেও আছে। আমরা পরবর্তীতে কোনো একদিন ইনশাআল্লাহ নিয়ে আরো ডিটেইল বলা যাবে। এটা একটা টপিক হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি গাজওয়ায়ে হিন্দ আমার তাকদীরে আসে, আমি আমার সন্তানকে নিয়ে জিহাদের ময়দানে হাজির হব ইনশাআল্লাহ। আপনারা কি আসবেন না? ইনশাআল্লাহ। আসবেন না? না, এই কয়েকজনে বলে, বাকিরা বলে না। ব্যাপার কি? আসবেন না? গাজওয়ায়ে হিন্দ যখন শুরু হবে, সেই গাজওয়ায়ে হিন্দের ময়দানে যারা যেতে চান, বীর পুরুষ মুসলিম, তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখাও।
আল্লাহ কবুল করুন। হাদিসটি আমি আরেকটু সম্পন্ন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলতে গিয়ে হঠাৎ তিনি থেমে গেলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ কাঁদলেন। শুনতেছেন আপনারা আমার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই তার চেহারা মোবারক আবার উঁচু করে সাহাবীদের দিকে তাকিয়ে একটা চমৎকার মুস্কি হাসি দিলেন। সাহাবীগণ আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন করলেন? আল্লাহর নবী বললেন, এই যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হবে না, একটা দীর্ঘ সময় যাবে। এই জন্য আমি মাঝখানে হাদিস বর্ণনা থামিয়ে দিয়ে একটু সময় নিলাম, যাতে তোমরা বুঝতে পারো 1 মাস 2 মাস 1-2 বছরে এই যুদ্ধ চূড়ান্ত কোন রূপ নিবে না, যেহেতু দীর্ঘমেয়াদী যুদ্ধ, এজন্য একটু থামলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদিস বর্ণনার মাঝখানে আপনি কোনোদিন এত বেশি কাঁদতে দেখি নাই। আপনি এত বেশি কাঁদলেন, কারণটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সাধারণ মানুষ, আমি নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা দেখান তোমাদেরকে তা দেখান না। আল্লাহ দেখিয়েছেন এই যুদ্ধে আমার হাজার হাজার উম্মত জীবন দিয়ে শহীদ হওয়ার মর্যাদা লাভ করেছে। এত বেশি ভয়াবহ হবে যুদ্ধ, মানুষের রক্তের উপর দিয়ে মানুষের লাশ গড়িয়ে যাবে, ভেসে যাবে, রক্তের ঢেউ উঠবে, সেই ঢেউয়ে ঢেউয়ে মানুষ এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাবে। এত বেশি লাশ, এত বেশি রক্ত যাবে। আল্লাহর নবীর সাহাবীগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে হাসলেন কেন? আল্লাহর নবী বললেন, যুদ্ধ যতই দীর্ঘমেয়াদী হোক, যুদ্ধ যতই রক্তক্ষয়ী হোক, সাংঘর্ষিক হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চূড়ান্ত ফলাফল দেখিয়ে দিয়েছেন। শেষ পর্যায়ে, বেলা শেষে, চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে বিজয় দিয়েছে। সুবহানাল্লাহ। আসবে আবার ওমরের তারিখ, আসবে আবার মুসা খালিদ, কাটিবে শঙ্কা এই কালো রাত, জাগরণ জনতার ভাঙবেই নিত। আসবে আবার ওমরের তারিখ, আসবে আবার মুসা খালিদ। ঠিক না? আফগান কাশ্মীর সবে হুঁশিয়ার, জাগতে হবে, শোধ নিতে আবার, সোনালী দিনের তুমি হও মুজাহিদ। আসবে আবার ওমরের তারিখ, আসবে আবার মুসা খালিদ। আল্লাহর নবী বললেন, এই সময় আমার উম্মত 3 দলে ভাগ হবে। কয় দল? 3 দল। এক দল জান্নাতি হবে আর 2টা দল জাহান্নামে যাবে। আপনারা জান্নাতি উম্মত হবেন না জাহান্নামী উম্মত হবেন? আরো জোরে বলতে হবে। আল্লাহ নবী বলেন, একদল উম্মত হবে জিহাদ ফিস সাবিলিল্লাহর জন্য গাজওয়ে হিন্দে পূর্ণভাবে আত্মসমর্পণ, আত্মনিয়োগ করবে। আর একটা দল হবে শুধুমাত্র বলবে, দেখি কি হয়, দেখি কি হয়। আমার দেশের বহু পীর হয়তো তখনও বলবে গাজওয়ে হিন্দের সময়, দেখি কি হয়, দেখি কি হয়। মসজিদের মধ্যে বসে মুরব্বীরা বলবে, দেখি কি হয়, দেখি কি হয়। আর একদল মুজাহিদ